হ্যালো ফ্রেন্ডস, তো আমি সকাল থেকে আজ ব্লগটা স্টার্ট করতে পারি না, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি এখন সুন্দরবন বেড়াতে যাচ্ছি। তো বাড়িতে যাচ্ছি আমার সঙ্গে আমার ছেলে আর আমার স্ত্রী, আমরা ফ্যামিলি তিনজনেই যাচ্ছি। তো বাড়িতে মা, ওখানে ভাইপো, এখানে বৌদি বসে আছে, মাসিও বসে আছে, আর এখানে যে বোন দাঁড়িয়ে আছে, বোন এসেছিলো কাল বাড়িতে, বোনও দাঁড়িয়ে আছে। তো আমি ঘুরে আসি, ঘুরে এসে ফের মা বাবার সঙ্গে কথা বলবো। বাবা মনে হয় বাড়িতে নেই। বাবা কোথায়? আচ্ছা, আমার দাদা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। ও মা, আসি গো। হ্যাঁ, তো আমি বেরিয়ে যাচ্ছি। বড় ভাই যে ছাড়তে যাচ্ছে, বড় ভাই ভ্যান নিয়ে রেডি হয়ে গেছে, ছাড়তে যাচ্ছে। আর এখানে ছোটো মাসি দাঁড়িয়ে আছে। ও মাসি, আসি গো। এই যে যাচ্ছি, এখন ঘুরে আসি। তো সুন্দরবন কেমন বেড়াবো, কি করব, সবই আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, সুন্দরবন যাচ্ছি আমরা বেড়াতে। তো সুন্দরবনের মধ্যে কি কি দেখি না দেখি সব আপনাদের শেয়ার করব। ওখানকার জায়গা কেমন, আমিও লাইফেই প্রথম যাচ্ছি সুন্দরবন বেড়াতে। তো সুন্দরবন কেমন হলো না হলো সবই আপনাদের শেয়ার করব। তো আপনারা আমাদের সঙ্গে সাপোর্টে রাখবেন, সাপোর্ট করবেন। এবং তো এখন গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমার দাদা এখন আমাকে ছাড়তে যাচ্ছে, কিন্তু এখন তার খাওয়া দাওয়া চান পান কিছুই হয়নি। ও এসছে, আমি শুনেছি বাড়িতে মা আর বৌদি বলছিল যে দাদাও চলে আসছে। আমি বলি ও যখন এসছে তো চান করে খাওয়া দাওয়া করে নিতে পারতো, কিন্তু ও তো চান করে খাওয়া দাওয়াই করেনি। তো ছাড়তে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাবে বলে নৌকো ধরতে হবে। তো ওখানে আরও কয়েকজন আছে, জন তিনে গেছে, ওরাও ভ্যানে চড়। দাদাই পেছনে আমার ছেলে বসে আছে, বসে আছে, যাচ্ছে তিনজনে। আর ওখানে আরও তিনজন আছে, এক দাদা, বৌদি আর তার ছেলে, তাদেরও তিনজন আছে। তো একসঙ্গে আমরা যাব সবাই সুন্দরবন বেড়াতে। তো যে দাদা বৌদি আর তার ভাইপো যাবে বলছিলাম, অলরেডি তাদের বাড়িতে এখন যাচ্ছি। তো চলেই এসেছি তাদের বাড়ির কাছাকাছি। তো এখন তারা রেডি হয়েছি কি হয়নি কে জানে। ওদের বেরোনোর পরেই তারপরে আমরা বেরোবো নৌকোর দিকে, নৌকো ধরে নৌকোতে যাবো। তো অলরেডি চলেই এসেছি এনার বাড়িতে, দেখি আবার বাড়িতে সব রেডি হয়েছে কিনা। কি চলো, এই দেখুন বৌদি রেডি হয়ে গেছে অলরেডি। এখানে ভাইপো রেডি হচ্ছে। আচ্ছা, দেখুন সব রেডি হয়ে গেছে। তো আমার দাদা রাগামাতা করতেছে এই কারণে যে টাইম দিছিল, টাইমের ওভার হয়ে গেছে, অলরেডি এখনো রেডি হয়নি। আর এর জন্যই দাদা রাগামাতা করতেছে। তো অলরেডি আমারও খুব খারাপ লাগছে, কেন আমাকে বলছিল 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে, আমি তাও আধা ঘন্টা লেট করে এসেছি, এখনো বেরোয়নি। তবে আমার দাদা একটু রাগামাতা এই কারণে করতেছে যে খাওয়া দাওয়া না করে বেরিয়ে এসছে, তো তাই এই জন্যে রাগামাতা করছে। সুন্দরবন বেড়াতে যাচ্ছি, তো আপনাদের বলেছি অলরেডি। তো এখন যাচ্ছি আমরা সুন্দরবন বেড়াতে, রেডি হয়ে গেছি। দেখুন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে যে বৌদি বসে আছে, ওপারে দাদা, আর পিছনে ভাইপো বসে আছে, আর আমার দেখেছি অলরেডি। তো দেরি হয়ে গেছে, যার জন্য একটু রাগামাতা চলছে এখন। আমরা এখন যাচ্ছি, নৌকো কি হবে না হবে কিছুই জানি না আমরা। তো তোমরা দেখতেই থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আছে ব্লগটা। এরপর ঘাটে গেলেই আমরা দেখাবো। অবশ্যই আমরা যাচ্ছি। মানে বাংলাদেশের পড়ায় গা দেখেছি, বাংলাদেশের সমস্ত নদী বাঁধ পিচিং করা এই দেখুন রাস্তাগুলোকে এরাই শেষ করে দিল একদম। রাস্তা কবি হবে যাতে একটা পা কদিন হবে। হ্যাঁ, আগেও একখানা আসতেছে, রাস্তাটা এত শুরু করেছে। অনেক কেজি স্কুল, এই যে তার বোর্ড, এটা হচ্ছে এই যে ওই কেজি স্কুল মা সারদা শিশু শিক্ষা নিকেতন। এই দেখতে পাচ্ছেন আপনারা গেটটা। এরকম স্কুলটা পুরো ভালোভাবে গাছপালা হয়ে আছে, তো তাই দেখা যাচ্ছে না ভালোভাবে। দেখতে পাচ্ছি
যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে এখানকার গ্রামের শ্মশান। এটা সরকার থেকে বানিয়ে দিয়েছে, এটা শ্মশান। এখানে এটা হচ্ছে শ্মশান, দেখতে পাচ্ছেন হচ্ছে শ্মশান। আমরা অলরেডি এখন ঘাটেই পৌঁছে গেছি, নৌকো এখনো আসেনি। তো নৌকো এলে আপনাদের দেখাবো। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি জাস্ট এমনি। তো এখন দেখুন, দেখুন এইভাবে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড ধরে জাল আড়া থাকে। এখন হয়তো জাল আড়া আছে কিনা বলতে পারছি না, এই জাল আড়া আছে কিনা। এই দেখুন, এই এপারে চরপাটা মেরে রেখেছে। দেখুন চরপাটা, মানে যখন জোয়ার আসবে, জোয়ার এলে কী হবে, ফুল হয়ে যাবে জলটা ফুল হয়ে গেলে এরপর যখন জলটা শুকিয়ে যাবে, ভাটা টানে যখন জলটা বেরিয়ে যাবে, তখন ওই যে মাছগুলো থাকবে, মাছগুলো ওর মধ্যে পড়ে থাকবে। তখন যারা জালটা এড়েছে তারা গিয়ে মাছগুলো ধরে নেবে। দেখতে পাচ্ছেন, এই যে জাল আড়া হয়ে আছে চরপাটা। আর এটা হচ্ছে পুরো জঙ্গল, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো জঙ্গল। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখান থেকেই আমি এই ব্লগটা বন্ধ করছি। নেক্সট ব্লগে, মানে নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আপনাদের পুরোটা দেখাচ্ছি, কেন অনেক বড় হয়ে যাচ্ছে না, তাই আপনাদের আমি এখান থেকে শর্ট করে দিলাম। নেক্সট ভিডিওতে বাকি ভিডিওটা আপনাদের